হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 7 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 135 ও 136। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধু 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় বন্ধু 1200 টাকা খাটবে, সময় বের করতে বলেছে। লভ্যাংশ বলেছে সমান, এর অর্থ হচ্ছে কি লাভের অনুপাত 1:1। দেখো, আমরা যদি ধরে নিই যে এক বন্ধু পেল x টাকা লাভ, সমান পরিমাণ লাভ হচ্ছে আরেক বন্ধু, তার লাভের পরিমাণ হবে x টাকা। অতএব লাভের অনুপাত হচ্ছে x:x সমান হচ্ছে 1:1। এটা তোমরা মাথায় রাখবে। কি, যদি লাভের পরিমাণ সমান বলে দেয় তার অর্থ হচ্ছে লাভের অনুপাত সবসময় 1:1। আমরা জানি লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে প্রথম বন্ধু 800 টাকা 9 মাসের জন্য খাটছে। প্রথম বন্ধুর মোট মূলধনের পরিমাণ 800 × 9, আর দ্বিতীয় বন্ধুর 1200 টাকা খাটছে। সময় বের করতে হবে, আমরা সময় জানি না, সময় ধরে নিচ্ছি যে x বছরের জন্য, x বছর নয়, x মাসের জন্য খাটছে। দুই বন্ধুর মূলধনের অনুপাত 800 × 9 1200 × x। এটা হচ্ছে কি তাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে মূলধনের অনুপাত পেলাম, লাভের অনুপাত হচ্ছে 1:1। এখান থেকে আমরা বের করব x এর মান। কিভাবে? দেখো, 0 0 এখানে কাটছে, 4 দিয়ে 4 2 8 আর 4 3 12, 2 × 9 3x সমান হচ্ছে 1/1 বা 1:1 লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা এখান থেকে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 9, 3 3 9, 6:x সমান হচ্ছে 1:1। এটা বাই আকার লেখার দরকার নেই, 1:1 লিখ, পরে বাই করি। বা 6/x হচ্ছে 1/1, বা x হচ্ছে 6। x ধরেছে কি দ্বিতীয় বন্ধুর 1200 টাকা খাটে যে সময়ের জন্য, সেটি আমরা ধরেছি x। অ্যান্সার হচ্ছে 6 মাস, অপশন সি তে দিয়েছে। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে x² - x k × 2x - 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে এর মান বের করতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রথমে দেখবে যে সমীকরণটি দিয়েছে সেটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে দেয়া আছে না নেই। যদি না দেয়া থাকে তাহলে প্রথম কাজ হবে আমাদের সেটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে নিয়ে যাবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c = 0। এখানে দেখো প্রদত্ত সমীকরণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে দেয়া নেই। আমরা তাহলে নিয়ে যাই সেই আকারে, গুণ করলে আমরা কি পাচ্ছি 2kx - k, বা x² - x - 2kx + k = 0, বা x² মাইনাস যদি কমন নি, মাইনাস x কমন যাচ্ছে, দেখো 1 + 2k × x + k = 0। এখন দেখো এটি হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে আমরা পেলাম। এখানে এবিসির মান আমরা পেয়ে যাবো, a হচ্ছে 1, যদি তুলনা করি সাধারণ সমীকরণের সঙ্গে, a 1, b এর মান হচ্ছে -1 + 2k, আর c এর মান হচ্ছে k। এখানে দিয়েছে কত, দেখো বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a, বীজদ্বয়ের সমষ্টি।
সমষ্টি সমান হয় মাইনাস বি বাই এ। এখানে বি এর মান পেয়েছি মাইনাস 1 প্লাস 2k, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস 2k বাই এর মান হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু কত দিয়েছে 0 বা 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা k ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, সি তে দিয়েছে। পরের কোশ্চেন দেওয়া আছে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ab হলে a আর b এর মধ্যে সম্পর্ক। a স্কয়ার বি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ab, বা লিখতে পারি a স্কয়ার বি স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এটা দেখো a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। এটা যদি আমরা পুরোটা a ধরে নিই আর এটা যদি b ধরি, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে ab মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা ab মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a b ইজ ইকুয়াল টু 1, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই a আর b এর মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, একটি বাড়লে আরেকটি কমছে। অপশন দেখে নাও, এ তে বলেছে a সমানুপাতিক 1 বাই b, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। কি বলেছে দেখো, ছেদ বা স্পর্শ না করলে তিনটি কেস হয়, তিনটি তোমাদের বলে দিচ্ছি। আগে যেটি চেয়েছে সেটির অ্যান্সারটা দিয়ে দিই। 1 নম্বর যেটি তোমাদের বলেছে যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেন, তাহলে স্পর্শকের সংখ্যা হবে হয়েছে, আর যায় এইভাবে আর এইভাবে। যদি স্পর্শ না করে তাহলে স্পর্শের সংখ্যা হয় 4টি। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি 4টি। এই 4টির মধ্যে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ, আর দুটি হচ্ছে তির্যক, তির্যক সাধারণ স্পর্শক। কোনগুলো তাহলে? সরল সাধারণ স্পর্শক হচ্ছে সেটি যখন স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটি আর নিচে, উপর আর নিচের দুটি স্পর্শক, এগুলো হচ্ছে সরল সাধারণ স্পর্শক। কি বললাম? সরল সাধারণ স্পর্শক হচ্ছে যে স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত হয় সেটি হচ্ছে সরল সাধারণ। তির্যক কি? স্পর্শকের বিপরীত দিকে, অর্থাৎ এটি যদি স্পর্শক হয় এরকম যদি থাকে তখন সেটি হয় কি তির্যক। আর সরলের ক্ষেত্রে হবে একই দিকে। বুঝা গেল? সরল আর তির্যক। অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপর দেখো বাকি যে তোমাদের বললাম যে তিনটে হয়। 2 নম্বর কেস, যদি বলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, বহিঃস্পর্শ করে, তাহলে কি হবে? তখন স্পর্শকের সংখ্যা হবে 3টি। এগুলো কিন্তু প্রতিটি এক একটি করে কোশ্চেন, তার জন্য তোমাদের ডিটেলে বলে দিচ্ছি। এখানে যখন এসছে দেখো, এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 3টি। এই 3টি স্পর্শকের মধ্যে দুটি দেখো সরল সাধারণ স্পর্শক, দুটি সরল, আর লিখছি না সরল, আর একটি হচ্ছে তির্যক। ঠিক আছে? এরপর 3 নম্বর, যদি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তখন স্পর্শকের সংখ্যা হবে 1টি, আর এটি হবে কি সরল সাধারণ। 3টি কিন্তু কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ দেয়, বা এভাবেও এমসিকিউ আকারেও। পরের কোশ্চেন দেখো, বলেছে যে এবিসি ত্রিভুজের বাহু সমান্তরাল সরলরেখা ডিই এবি ও এসি কে যথাক্রমে ডি ওই বিন্দুতে
ছেদ করে এবি সমান 8 সেমি, এডি সমান 2 সেমি, এই সমান 5 সেমি হলে ইসির দৈর্ঘ্য কত? দেখো ছবি না আঁকলে তোমরা বুঝতে পারবে না, ছবিটা আগে ভালো করে এঁকে নাও। নামকরণ গুলো কিন্তু দেখে দেখে দেবে, যেভাবে বলেছে সেভাবে করবে, না হলে কিন্তু অ্যান্সার হবে না। এ ভিতরে বিসি বাহু সমান্তরাল, বিসি বাহু সমান্তরাল ডি ডিই এবি কে, তাহলে ডিই এবি কে, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। স্পর্শ করেছে, এই দুটো বলেছে সমান্তরাল। এবি কি কি মান দেওয়া আছে দেখো, এবি ইজ ইকুয়াল টু 8 সেমি, এডি ইজ ইকুয়াল টু 2 সেমি, এই এ সমান 5 সেমি বের করতে বলেছে, এই দৈর্ঘ্য বের করতে। থেলেসের উপপাদ্য থেকে আমরা করে দেবো ডিরেক্ট। দেখো এখানে এবি সমান দিয়েছে আর এডি সমান দিয়েছে, তাহলে আমরা পেয়ে যাব কি বিডি সমান, তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে? এবি মাইনাস এডি, বিডি সমান 8 মাইনাস 2 সমান 6। এরপর লিখবে থেলেসের উপপাদ্য থেকে, থেলেস বা থালেস এর উপপাদ্য থেকে কি পায় যে এডি বাই বিডি সমান হচ্ছে এ ই বাই, সব মানগুলো দেখো পেয়েছি, মানগুলো বসাচ্ছি। এডি সমান 2, বিডি সমান 6, এই সমান হচ্ছে 5 আর ইসির মান আমরা বা 2 3 6, ইসি ইজ ইকুয়াল টু 5 3 15 সেমি হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। পরের কোশ্চেন, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ক্ষেত্রফল বলতে এখানে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, বোঝা গেল? তাদের আয়তনের অনুপাত। দেখো ক্ষেত্রফল হলেই কি হয়, আমরা যদি বক্রতলের ক্ষেত্রফল বলি বা সমগ্রতলের ক্ষেত্রফল বলি তাহলে আমরা কি পাই? 4 পাই আর হয়েছে। এখানে বলেছে দুটি, একটির আমরা যদি ধরি, একটির ক্ষেত্রে ব্যাসার্ধ r1 আর অন্যটির ক্ষেত্রে যদি ব্যাসার্ধ ধরি r2, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার, দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে 4 পাই r2 হয়ে গেল। এসে ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ s1 s2 থেকে আমরা বের করতে পারবো r1 r2 মান। আমি তোমাদের বলেছিলাম এমসিকিউর ক্ষেত্রে সবসময় যখন ক্ষেত্রফলের অনুপাত বলে তখন আমরা কি পাই? r1 বাই r2 এর হোল স্কয়ার। এর মান দিয়েছে কত? a বাই b, বা r1 বাই r2 সমান হচ্ছে, বর্গমূল করতে হবে, বর্গমূল বলতে 1/2 হয়ে গেল। আয়তন, আয়তনের ক্ষেত্রে কি বলেছি সবসময়? r1 বাই r2 তার হোল কিউব। আয়তনের অনুপাত আর লিখছি না, r1 বাই r2 তার হোল কিউব। ঠিক আছে, r1 বাই r2 সমান কি পেয়েছি? a টু দি পাওয়ার হাফ আর b টু দি পাওয়ার, তাদের হোল কিউব সমান a টু দি পাওয়ার 3/2 আর b টু দি পাওয়ার হচ্ছে 3/2। অনুপাত আকারে লিখলে পাবো a টু দি পাওয়ার 3/2 ইজ টু b টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? এটাই অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। অনেকবার আলোচনা করা হয়েছে, প্রায় মনে হয় সমস্ত স্কুলে এই কোশ্চেনটা আছে, আর ডিটেলে করছি না, একবার রাফলি তোমাদের বলে দিচ্ছি, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। ব্যাসার্ধ r, উচ্চতা h, আয়তন ভি ধরছি, 1/3 পাই r স্কয়ার h। ব্যাসার্ধ একই রেখে r থাকলো, উচ্চতা হলো 2h, আয়তন v1 সমান 1/3 পাই
আর স্কোয়ার ইন্টু 2h থেকে আমরা কত পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার h ইন্টু 2, এটা ছিল আগের আয়তন, তাহলে 2 ইন্টু ভি বৃদ্ধি বৃদ্ধি সমান v1 মাইনাস ভি সমান 2v মাইনাস ভি সমান হচ্ছে ভি, শতকরা বৃদ্ধি সমান হচ্ছে ভি বাই ভি ইন্টু হচ্ছে 100, ভিভি কাটছে সমান হচ্ছে 100 হচ্ছে হয়ে গেল 100%। অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার অপশন এ। এই কোশ্চেনটা দেখো প্রায় প্রতি স্কুলেই আসছে, একই টাইপের কোশ্চেন গোলকের ক্ষেত্রে দিতে পারে, শঙ্কু, আয়তন, যার ক্ষেত্রেও দেখ না কেন আমরা একই রকম ভাবে করবো। প্রথমে যেটা দেওয়া আছে সেটা করবো, তারপর যার পরিবর্তন হয়েছে সে শুধুমাত্র সেই পরিবর্তন করে আয়তন বের করে আগের সঙ্গে আমরা তুলনা করবো, এটা হচ্ছে আমাদের কাজ। পরের কোশ্চেন, দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x প্রপোর্শনাল টু দিয়েছে 1/z, x y মাইনাস z প্রপোর্শনাল টু 1/x আর z মাইনাস x প্রপোর্শনাল টু 1/y হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বের করতে, বা আমাদের কাজ হচ্ছে কি ভেদ ধ্রুবকগুলোর মান বের করা। x মাইনাস y সমানুপাতিক থেকে সমান করার জন্য ভেদ ধ্রুবক নিতে হয়, নিলাম k1 ইন্টু 1/z, সাইডে অবশ্যই লিখবে k1 নট ইকুয়াল টু 0, বা k1 সমান হচ্ছে xz মাইনাস yz। k1 এর মান বের করলাম, এখানে একই রকম ভাবে আমরা বের করব k2 এর মান, এটা যদি আমরা ভেদ ধ্রুবক পাই k2, আর করছি না k2 লিখলাম, k2 সমান হবে xy মাইনাস x, যেহেতু একই টাইপের কোশ্চেন এর জন্য আর করছি না। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এর বাইরেও যদি সমস্যা থাকে যে বলছি তোমরা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ক্লাসে একই টাইপের কোশ্চেন থাকলো আমি ডিটেইলে আলোচনা করবো, এ ব্যাপারে কোনো সমস্যা হবে না তোমাদের। k2 এখান থেকে পাচ্ছি k3 সমান হচ্ছে zy মাইনাস x, বুঝতে গেল? যেহেতু আমি প্রথমে করলে ডিটেইলে করাই, তার জন্য তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ দেখো আশা করি এই ছোট প্রবলেমগুলো তোমাদের প্রবলেম বলে মনে হবে, ঠিক আছে? এরপর বলেছে যোগ করতে হবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি k1 প্লাস k2 প্লাস k3 সমান xz মাইনাস yz প্লাস xy মাইনাস xz প্লাস zy মাইনাস x, ঠিক আছে? কাটছে xz xz yz আর yz ইজ ইকুয়াল টু 0, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি পেলাম 0, এটাই অ্যান্সার। পরের কোশ্চেন দেখো দিয়েছে একটি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসির সঙ্গে এডি সমান্তরাল এ বি সি, বিসি সমান্তরাল এডি, আর দিয়েছে এ যেগুলো দেওয়া আছে লিখে এডি সমান 4 সেমি, এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দু দেওয়া আছে AO বাই OC ইজ ইকুয়াল টু BO বাই OB ইজ ইকুয়াল টু হাফ হলে বিসির মান। দেখো এই দুটো ত্রিভুজের কথা যদি আমরা দেখি, ত্রিভুজ AO ও ত্রিভুজ BOC, তোমাদের আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, প্রমাণ করার দরকার নেই, তোমরা ডিরেক্ট একবারে অ্যান্সার করে দেবে। দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, এই সি কোণের সঙ্গে এ কোণ সমান, এক নম্বর কন্ডিশন কোণ OAD ইজ ইকুয়াল টু কোণ OC, কেন? তার কারণ হচ্ছে কি যে এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। কেন একান্তর কোণ? যেহেতু এডি সমান্তরাল বিসি, এসি হচ্ছে তার ছেদক, ঠিক আছে? এর জন্য একই রকম ভাবে বি কোণের সঙ্গে ডি কোণ সমান,
2 নম্বর কেস, কোণ ও বিসি ইজ ইকুয়াল টু কোণ ও ডি এ, একান্তর কোণ। এখানে এডি সমান্তরাল বিসি কিন্তু ছেদক হচ্ছে বিডি, বোঝা গেল। আর দেখো 3 নম্বর, কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ এওডি, বিপ্রতীপ কোণ। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পেলাম? এই ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান, আর 3টি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি হয় সদৃশ্য, এ ও ডি সদৃশ্য ত্রিভুজ বিওসি। সদৃশ্য হলে কোণগুলো সমান হয়, কোণগুলো সমান হলে সদৃশ্য হয়, আর সদৃশ্যতার ধর্ম থেকে আমরা পাই অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ এও বাই ওসি সমান বিও বাই বিও ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এও বলতে এটা এও, ওপরে তাহলে এডি। এই ত্রিভুজের ক্ষেত্রে, ছোট ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করছি, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে সবগুলোই উপরে লেখা আছে এডি বাই, ঠিক আছে। এটা আমরা কি পেলাম? সদৃশ্যতার ধর্ম। এর মান দিয়েছে দেখো হাফ, এই দুটোর মান দিয়েছে উপরে দিয়ে দিয়েছে, এর মান বসালাম হাফ। এডি বাই বিসি সমান হচ্ছে, এডির মান দেওয়া আছে 4 বাই বিসি সমান হচ্ছে হাফ, বা বিসি সমান হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 1:2 হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রে। সহজ কোশ্চেন। একই কোশ্চেন দেখো, এখানে যে কোশ্চেন গুলো আলোচনা হচ্ছে সব কোশ্চেন প্রায় একই, তোমরা জাস্ট একটু বুঝে যদি করতে পারো না তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ একটি যদি R1 ধরি, আরেকটির হচ্ছে R2 যদি ধরি, তোমরা একটু লিখে করবে, বলে দিচ্ছি, দেওয়া আছে এটা। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল সবসময় কি বলেছি? S1 S2 সমান R1 বাই R2, ব্যাস হয়ে গেল অ্যান্সার। কিন্তু তোমাদের লিখে করতে হবে, যেহেতু এটি হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তাহলে কি লিখবে? ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R2, প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল S1 সমান 4 পাই R1 স্কয়ার, দ্বিতীয় গোলকের S2 সমান 4 পাই R2 স্কয়ার। প্রশ্নানুসারে R1 ইসটু R2 সমান হচ্ছে 1:2। পরের লাইনে বাদ দিয়ে লিখবে R1 বাই R2 সমান 1 হয়ে গেল। এটা তোমরা 1 নম্বর দিয়ে রেখে। অতএব S1 ইসটু S2 সমান কত হবে? 4 পাই R1 স্কয়ার ইসটু 4 পাই R2 স্কয়ার। 4 পাই কাটলো, R1 একবার লিখে দিলাম বাই R2 এর হোল স্কয়ার, R1 বাই R2 এর মান দিয়েছে 1/2 এর হোল স্কয়ার সমান 1/4 সমান হচ্ছে 1:2। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান দিয়েছে 21 সেমি, আয়তন 1848 ঘন সেমি হলে শঙ্কুটির উচ্চতা। ধরি, প্রথম লিখবে ধরি শঙ্কুটির উচ্চতা সমান 8 সেমি, ব্যাস সমান দিয়েছে ব্যাস সমান 21 সেমি, ব্যাসার্ধ সমান 21/2, আয়তন ভি সমান দিয়েছে 1848 সেমি কিউব। হলো, এখান থেকে আয়তন বের করতে পারবো। আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। প্রশ্নানুসারে এখানে লিখবে প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ ইজ ইকুয়াল টু 1848। মান বসাচ্ছি 1/3 পাই
ব্যাসার্ধ এখানে দিয়েছে 21/2, গুণ আকারে লিখবো, ইন্টু এইচ, এর মান আমরা বের করব 18, ঠিক আছে। এখন পায়ের মান আমরা বসাচ্ছি, ওকে 3, পায়ের মান হচ্ছে 22 ইন্টু 21/2, 21/2 ইন্টু এইচ সমান হচ্ছে 18। দেখো এই গুণগুলো একটু সাবধানে, 3 আর 7 মিলে হচ্ছে 21, ঠিক আছে। আর কি কাটছে, এই 2, 11 হচ্ছে 22, উপরে কি থাকছে বা 11 ইন্টু 21 ইন্টু এইচ, নিচে দুইটা এপাশে গুণ করবো, 2 ইন্টু 18 48, বা এখান থেকে পাচ্ছি কত, এইচ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 18 48 বাই নিচে 11 ইন্টু 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ হচ্ছে 18 48, 1 74 6 8 8, 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 168, এটা দেখো 8 দিয়ে ভাগ কাটছে, উপরে থাকছে 2 আর 8 হচ্ছে 16, এটা কি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও অঙ্ক রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।